আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি এমন এক অসহায় মানুষের জীবনের গল্প শোনাতে, যার ডান পা জন্মগতভাবে অক্ষম। যে পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটা তো দূরের কথা, নিজের ইচ্ছা মতো নাড়াতেও পারেন না, তবুও জীবন থেমে থাকেননি। এই মানুষটাই একসময় কৃষি কাজ করে নিজের পরিবার চালিয়েছেন, কিন্তু আজ বয়স আর অসুস্থতার কারণে তাকে একেবারে থামিয়ে দিয়েছে। এখন তিনি আর কোনো কাজ করতে পারেন না, অন্যের সাহায্যের উপর নির্ভর করে তার পরিবারের দিন কাটাচ্ছে চরম কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে। তার কোনো ছেলে সন্তান নেই, দুটি মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তারাও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় বাবাকে সাহায্য করতে পারছে না। চলুন তার জীবনের এই কষ্টের গল্পটা তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম ফরিদ উদ্দিন। আপনার পরিবারে কে কে আছেন? পরিবার কেউ নাই বা আমি একা, এখন বিয়ে সাথে দিছি, টুকটাক আগে কাম কাজ করছি, এখন বর্তমান পারি না, একবারে নর্মাল লাঠি ভর দেন চলাফেরা করি। মানে আপনি এখন যেভাবে চলাফেরা করছেন এটা সম্পূর্ণ লাঠির উপর ভর দিয়ে? লাঠির উপর ভর দিয়ে মানে লাঠি ছাড়া হাঁটে দিবেন না, একবারে ভাঙ্গা। আপনার এই পায়ের অবস্থা কতদিন ধরে এরকম? হবি তো 70-80। এটা আপনার জন্মগত ভাবে কি? একবারে জন্মগত। একবারে জন্মগত ভাবে? চিকিৎসা করছিলেন? চিকিৎসা তখনকার আমলে সেরকম চিকিৎসা ছিল না, তো এখন নানান ধরনের চিকিৎসা করে এখন আর হবি না। অনেক লোক কষি না, এর চিকিৎসা তোমার আগের থেকে হচ্ছে, এটা আর ভালো হবি না, এটা এইভাবে তোমার জীবন যাপন করলে এইভাবে আছি, কি করবো এখন আপনার পরিবার চলছে কিভাবে? কি করবে না, টুকটাক করে সাবার যায়। এখন যে ঈদের সন্ধান রাতে এখন যাই না মাসে, এখন আবার বাইরে যাওয়া না গেলে হবার লাই। তো মানুষের কাছে যে সাহায্য নিতে যাচ্ছেন, আপনি সেই সাহায্যটা কি নিয়মিত পান? সবাইকে ঠিক 2-1 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 1 টাকা দেয়, ঠিক নাই, যেভাবে দেয় চাওয়া পয়সা এখন সেটাই দেওয়া লাগে। তাতে যে টাকাটা পান তাতে কি বাজার ঘাট করে খেতে পারেন? কোন প্রকার চলে বা জানি মাসে থাকার লাগালেন না। যদি পরিবারে কারো অসুখ হয়, মানে অসুস্থ হন আপনারা, তাহলে কি সেটা দিয়ে চিকিৎসা করতে পারেন? না, হয় না। আমার চলা আমারই কঠিন হয়ে গেছে, মানুষের চলাবার কোন বাবা কিছু দিবি। আপনি এই কারণে আপনার প্রতিবেশী বা আশেপাশের লোকজন বা কোনো সংগঠন অথবা কোনো রাজনৈতিক দল থেকে আপনাকে কোনো সাহায্য করা হয়েছে কি? এক পয়সা কেউ দেয়নি বা সরকার থেকে আপনি কোনো সাহায্য পাইছেন? প্রতিবন্ধী হিসেবে পোষা করি দেয়, 2-1 টাকা দেয়, ও 3 মাস 4 মাস অন্তর দেয়। ওটা কি, ওটা কোনো খাওয়াই হয় না। আমার ভালো মন্দ কিচ্ছু কিনে খাবার নেই, কি খাবা ওই পোষা দেওয়া হয়। ঠিকই বলছে চাচা। এই ভিডিও যারা দেখবে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? বা চলতে ফিরতে আমার অসুবিধা, এখন কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমার চলার পক্ষে একটু সুবিধা হবি। তাছাড়া আমার কোনো বুদ্ধি নাই, আর কোনো চলার কোনো কাম করে, আর তো দিনের দিনে অচল হয়ে গেছে, আর পারি না। কিছু দেয় সাহায্য সহযোগিতা করে তাহলে কিছু আমার পক্ষে উপকার হলো হয়নি, তাছাড়া আর করার কোনো কথা নেই। কেন চল মার এইভাবে আমার থাকার লাগবে, যদি দেয় আমি নেমো কিছু সাহায্য, যে দেশ সহযোগিতার মাধ্যমে আল্লাহ দেয় দয়া করে, কেউ যদি চাল আমি নমু বা আমি খাদ্য খাওয়া পক্ষে আমার পক্ষে আনার সুবিধা হবি। তাছাড়া তো হয়ই না, কেন চল মহ, আর দিনে দিনে অচল হয়ে গেছি। চাচা, আপনি কি নামাজ পড়েন? নামাজ কাজা করি না বা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, যখন যে অবস্থায় থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়িবা, নামাজ পড়ে কেবল না বক্তৃতা শুনতেছি না, কিছু শুনি না আমি, বা গান বাজনা আগের থেকেও নেই, এখনো নেই। আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করুক। আল্লাহর রহমত যদি হয় তে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আপনি সাহায্য সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত চাচা, এখন আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য সহযোগিতা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই টাকাটা আপনি রাখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কিছু বাজার ঘাট করবেন, আর আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ বাবা, তোমরা যেটাই করে দেন ভালো হয়, তোমার বা দিন দান ভালোভাবে আর আল্লাহ ভবিষ্যতে জানবে। যদি এই ভিডিওটা কারো ভালো লাগে, কেউ যদি আপনাদের এই ভিডিওটা দেখে কেউ যদি আপনাদের সাহায্য সহযোগিতা করে, অবশ্যই সেটা আপনাদের মাঝে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল একজন অসহায় মানুষের জীবনের গল্প, যিনি সব সীমাবদ্ধতা সত্ত্বেও হার মানেননি। আজ তিনি আমাদের একটু সহানুভূতি, একটু সাহায্যের অপেক্ষায়। আপনার সাহায্য সহযোগিতা হতে পারে এই পরিবারের বেঁচে থাকার আশা। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এগিয়ে আসতে পারেন, আর যদি পারেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। মানবিক কাজের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।